তো আমরা 29 নাম্বার ম্যাথটা যেটা দেখব 29, এটাতে স্যার কি বলছে, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তাহলে আমরা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ গ নাম্বারের জন্য বক্রতার ব্যাসার্ধকে স্যার কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা। বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা। আর এর মান কত, বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এই যে 20 সেন্টিমিটার। এই তা আমরা জানি বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে ফোকাস দূরত্ব পাওয়া যায়। তাহলে আমরা ফোকাস দূরত্ব বের করে রাখি। তাহলে ফোকাস দূরত্ব এফ এর সূত্র কি, এফ সমান সমান আর বাই 2। তাহলে এফ সমান সমান আর, বক্রতার ব্যাসার্ধ 20 ডিভাইডেড বাই 2, 10 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ স্যার 20 সেন্টিমিটার আর ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, আর বক্রতার ব্যাসার্ধ দিছে 20 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করে ফোকাস দূরত্ব বের করে ফেললাম। তারপর একটু আগাই, বলছে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে। স্যার এই যে দর্পণ, আমরা দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে বলতে এই যে এইটা একটা কি দর্পণ স্যার, অবতল দর্পণ। কেমনে, এই যে এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণের যে মেরু থেকে হিসাব করি, সবসময় দূরত্বটা হিসাব করব কোন বিন্দু থেকে। কোন বিন্দু থেকে, দর্পণের বেলায় মেরু বিন্দু থেকে। সবসময় দূরত্ব বললাম বের করব, মাপবো কোথা থেকে, একটা বিন্দু থেকে। দর্পণের ক্ষেত্রে মেরু বিন্দু থেকে। যেমন আমি বললাম এই কলমটার দূরত্ব কত, কোথা থেকে দূরত্ব মাপবো, আমার এইখান থেকে দূরত্ব একরকম, এই বোর্ড থেকে দূরত্ব একরকম, তাহলে একটা বিন্দু বলে দিতে হবে, বিন্দু বলে দিতে হবে। তাহলে ওই যে ওরা যে বললো দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে, তার মানে দর্পণ তো এইটা, এটার কোথা থেকে, যে মেরু বিন্দু থেকে কত মিটার দূরে, 25 সেন্টিমিটার দূরে। হয়তো এখানে একটা কি আছে, একটা 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। তার মানে যখনই দেখছি দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে, 25 সেন্টিমিটার দূরে, তার মানে ইউ এর মান 25। স্যার ইউ সমান 25 সেন্টিমিটার। দর্পণের মেরু থেকে এই 25 সেন্টিমিটার দূরে, এই যে 25 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্বা, এই যে 4 সেন্টিমিটার লম্বা একটা দণ্ড রাখছে। ঠিক আছে স্যার, এই যে স্যার ভালো করে খেয়াল করো, দর্পণ, দর্পণের মেরু, মেরু থেকে এই দূরত্ব কত, 25 সেন্টিমিটার। তার মানে এইটা ইউ। এখানে একটা দণ্ড রাখছে, এই দণ্ডটা কয় সেন্টিমিটার লম্বা, এই যে এতটুকু হাইট 4 সেন্টিমিটার। তাহলে হাইটটা হইতেছে লক্ষ্যবস্তুর উচ্চতা, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল, আর মেরুবিন্দু থেকে এই লক্ষ্যবস্তুর দূরত্ব এটা হইছে ইউ। তাহলে ইউ এর মান 25 সেন্টিমিটার, আর হাইট যতটুকু লম্বা, উচ্চতা, লক্ষ্যবস্তুর উচ্চতা, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল, এল কত, 4 সেন্টিমিটার। তাহলে স্যার আমরা এল এর মান পাইলাম 4 সেন্টিমিটার, এল সমান 4 সেন্টিমিটার। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। ওকে ফাইন। তো গতে কি বলছে স্যার, দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব চাইছে। প্রতিবিম্ব মানে কি, যে ভি এর মানটা জানতে চাইছে। প্রতিবিম্বের দূরত্ব মানে ভি এর মান জানতে চাইছে। তাহলে স্যার আমরা সূত্র কোনটা বসাই দিই, আমরা সূত্র বসাই দিব, আমরা এখানেই করি 1/u প্লাস 1/v সমান সমান 1/f। 1/u এর মান আমরা পাইছি, কত পাইছি স্যার, 25, প্লাস 1/v এর মান বের করব 1/f, f এর মান কত স্যার, 10 সেন্টিমিটার। এই 1/v সমান 1/10 মাইনাস 1/25। তো 1/v সমান এটা কত হয়, 10 ইনভার্স মাইনাস 25 ইনভার্স, এটা হয় স্যার 3/50। তাহলে v সমান সমান 50/3, 16.67 সেন্টিমিটার। তো স্যার দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব কত, 16.67 সেন্টিমিটার। ওকে ফাইন, এই হইতেছে আমাদের গ নাম্বারের প্রশ্ন। কি জানতে চাইছে স্যার, আমরা যদি একটু সামারি বলি, যে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ভি দ্বারা প্রকাশ করে। ভি এর মান বের করার জন্য 1/u, 1/v, 1/f। এফ ফোকাস দূরত্ব দেওয়া ছিল না, কিন্তু দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে ফোকাস দূরত্ব, এই যে স্যার 10। ইউ এর মান কই থেকে পাইলাম, এই যে বলছে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটা দণ্ড রাখা আছে। তাহলে দর্পণ থেকে দণ্ডের দূরত্বই আমার ইউ, এই যে ইউ। দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যই কিন্তু, দূরত্বই কিন্তু স্যার ইউ। তাহলে এইখান থেকে আমরা ভি এর মান নিয়ে আসলাম। ঘ নাম্বার প্রশ্ন,
স্যার ঘতে বলছে, ভালো করে খেয়াল করো, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, এফ স্যার কোথায়, এফ হইতেছে ফোকাস বিন্দু, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, স্যার এফ কই, ফোকাস বিন্দু, ফোকাস কি, এই যে স্যার আমাদের মেরুবিন্দু পি, এইটা স্যার হইতেছে ফোকাস বিন্দু এফ, এটা দর্পণে বক্রতার কেন্দ্র সি। তাহলে আমাদের বলছে স্যার এই মেরু থেকে না দণ্ডটি এফ বিন্দুতে রাখতে, এফ মানে ফোকাস বিন্দু, ফোকাস বিন্দুতে যদি আমরা দণ্ডটা রাখি তাহলে বাস্তব অবাস্তব উভয়ই প্রতিবিম্বই হয়, রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। তার মানে স্যার থিওরির ক্লাস দেখতে হবে, অবতল দর্পণের 6টা রশ্মি চিত্রের মধ্যে 5 নাম্বার রশ্মি চিত্রের ব্যাখ্যা দিতে হবে, অবতল দর্পণের 6টা রশ্মি চিত্রের মধ্যে 5 নাম্বারটার ব্যাখ্যা দিতে হবে, অবতল দর্পণের 6টা রশ্মি চিত্রের মধ্যে 5 নাম্বারটার ব্যাখ্যা দিতে হবে, অবতল দর্পণের 6টা রশ্মি চিত্রের মধ্যে 5 নাম্বারটার ব্যাখ্যা দিতে হবে। আবার বলতেছি, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, এফ মানে কি স্যার, ফোকাসে রাখলে, এফ মানে কি স্যার, ফোকাসে রাখলে, বলছে বাস্তব আর অবাস্তব উভয় হবে, রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। তাহলে এই ঘয়ের ব্যাখ্যা হুবহু থিওরির ক্লাসে ওই যে আমাদের অবতল দর্পণের যে রশ্মি চিত্র পড়াইছিলাম আমরা 6টা, ওইটার মধ্যে 5 নাম্বারটা, অর্থাৎ অবতল দর্পণের লক্ষ্যবস্তু যে ফোকাস দূরত্বে রাখলে যে চিত্রটা হয়, ওইটাইকে বর্ণনা দিতে হবে।